হ্যালো, আজকে ভাবলাম আবারও একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। গত দুদিন ধরে আমার খুবই শরীর খারাপ। হঠাৎ করে গরমে কি হয়েছে বুঝতে পারছি না। ডিম খেয়েছিলাম, তো তারপর থেকেই প্রচণ্ড পরিমাণে বমি শুরু হলো। অনেকবার বমি হয়েছে, তারপরে পেটের কন্ডিশনও খুব একটা ভালো নেই। চোখ মুখ দেখে আশা করি বোঝা যাচ্ছে। সমস্ত প্ল্যানিং করে রেখেছিলাম যে কি ভিডিও আপলোড করব, পরপর কোনগুলো শ্যুট করব, সব কিছু করে রাখা সত্ত্বেও মানে নিজের শরীর খারাপের জন্য কিচ্ছু করে উঠতে পারলাম না। লাইফ কতটা আনপ্রেডিক্টেবল সেটা মানে প্রতিটা মুহূর্তে বোঝা যায়। যে তুমি নিজে যেটা চাইবে, মানে হয়তো প্ল্যানিং করে রেখেছি এক, হচ্ছে আর এক। মানে কালকে সারা রাত ঘুমাতে পারিনি, তার মধ্যে জ্বর, মুখটা পুরো তেতো হয়ে গেছে, কোনো খাবারের স্বাদ পাচ্ছি না। শরীরটা ভীষণই খারাপ। আজকে এখন এই স্নান টান করে এসে ভাবলাম একটুখানি আপডেটটা শেয়ার করি, কিছু তোমাদের সাথে একটুখানি কথাও বলি। তার কারণ সারাক্ষণ শুয়ে থাকতে আর সারাক্ষণ যদি ভাবি যে আমার শরীরটা ভালো নেই, তাহলে হয়তো আরও বেশি শরীর খারাপ করবে। তো সেই জন্য ভাবলাম একটু ক্যামেরাটা ধরি, তাহলে যদি মনটা ভালো থাকে, মন ভালো থাকলে শরীরটাও একটু হলেও ভালো লাগবে আশা করি। ফার্স্টে এভনের টোনারটা আমি অ্যাপ্লাই করব। এটা হচ্ছে ব্রাইটনিং টোনার। এটা আমি অনেক দিন আগেই পারচেস করেছিলাম। টোনারটা বেশ ভালো, আর এই টোনারগুলো দিতে একটু অসুবিধা হয়, তার কারণ আমি দেখেছি স্প্রে ফর্মে থাকলে না খুব সুবিধা হয়, না হলে গায়ের মধ্যে পড়ে যায়, এটা একটুখানি প্রবলেমেটিক। টোনারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আমার স্কিনে প্রচণ্ড পরিমাণে ব্রণ হচ্ছে, এইগুলোতে অত্যাধিক পরিমাণে হচ্ছে। এখানে সাদা সাদা টাইপের কী সব হচ্ছে, পুরো গালটা দেখো, মানে বোঝাই যাচ্ছে। আমি কিছু অ্যাপ্লাইও করতে পারছি না। আরও এগুলো দেখলে না আমার মানে মন মেজাজও ভালো লাগছে না, মানে বারবার এত হচ্ছে না, একঘেয়েমি। চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু ইউজ করে এটা থেকে কি মানে যাতে করে প্রিভেন্ট করা যায়, মানে বেরিয়ে আসতে পারি এই স্কিনটা থেকে আমি। কারণ আমার এরকম স্কিন ছিল না, কি করে হয়েছে বুঝতে পারছি না। সেরকম তো কিছু আমি ইউজ করি না মুখের মধ্যে, তো এই অবস্থা হয়েছে আমার। স্কিনের কপালেও হচ্ছে, বিশেষ করে গালগুলোতে প্রচণ্ড পরিমাণে র্যাশ ব্রণ লেগেই থাকছে সবসময়। টোনার তো আমার মুখে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার আমি যে সিরামটা পারচেস করেছিলাম নতুন, সেটা আমি এবার আমার মুখে অ্যাপ্লাই করব। খুব অল্প পরিমাণেই আমি এটা অ্যাপ্লাই করব, যেহেতু প্রচণ্ড পরিমাণে মুখে ব্রণ হচ্ছে। আমার বেশি কিছু অ্যাপ্লাই করতেও ইচ্ছা করছে না। তোমরা যদি ডিটেলসে ভিডিও জানতে চাও যে এই প্রোডাক্টটা কীরকম ইউজ করে আমার কীরকম লাগছে, সমস্ত রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। কমেন্ট করো, আমি তোমাদেরকে সব লিংক শেয়ারও করব, আর আমি ভিডিও নিয়ে আসব। শরীরটা ভালো থাকা দরকার, শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো এইভাবে হালকা হাতে আমি এটাকে জাস্ট অ্যাপ্লাই করে দেবো, বেশি ঘষার কোনো দরকার নেই। আবার লাস্টে আমি অ্যাপ্লাই করবো এই ডট অ্যান্ড কির ওয়াটার বেস ময়শ্চারাইজার। পিম্পল হলে এই ওয়াটার বেস ময়শ্চারাইজারটা ইউজ করাটাই বেটার অপশান। পিম্পলটা প্রিভেন্ট করতে অনেকটা হেল্প করে, আর স্কিনে অনেকটা ময়শ্চারাইজারও প্রোভাইড করে। এটা জাস্ট হালকা হাতে অ্যাপ্লাই করে নিতে হবে, আর তারপরে স্কিনটাকে ছেড়ে দিতে হবে। কথাটা বলতে গেলেও আমার বেশ অসুবিধা হচ্ছে, শরীরটা একদমই ভালো নেই। কিন্তু সবসময় যদি ভাবি যে শরীরটা ভালো নেই, শুয়ে আছি, তাহলে আরও শরীরটা খারাপ হবে, আমার সেটা মনে হয়। একটু নিজেকে প্যাম্পার করা উচিত, এইভাবে নিজের স্কিন কেয়ার বলো বা যার যেটা করতে ভালো লাগে সেটা করা উচিত, তাহলে শরীরটা অনেকটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি ওই জন্য ভাবলাম যে একটু ছোট্ট করে স্কিন কেয়ার করি, আর তোমাদের সাথে ওই কথাগুলো শেয়ার করি যে লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। যেটা ভাববো সেটা তো সবসময় হয় না, তাও এই খারাপ সময়তে ভালো থাকতে হবে, মনে জোরও রাখতে হবে যে না, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। শরীর খারাপই হোক আর
যেরকম সিচুয়েশনই হোক না কেন। তো এইভাবে আমি নিজেকে প্যাম্পার করি আর একটু ভালো লাগে, ভালো থাকার চেষ্টা করি। ফার্স্টে আমি এই লিপ বামটা অ্যাপ্লাই করব। এই লিপ বামটা আমার খুবই প্রিয় একটা লিপ বাম, ভীষণ সুন্দর ঠোঁটে একটা কালার প্রোভাইড করে, যেই জন্য পুরো ফেসটা চেঞ্জ হয়ে যায়, দেখে মনে হয় বেশ একদম পারফেক্ট লাগছে স্কিন কেয়ারটা। এটা হচ্ছে ওশিয়ার লিপ বাম, এটার মধ্যে এসপিএফও দেওয়া আছে, এই জন্য আমার আরও বেশি ভালো লাগে আর অনেকক্ষণ ঠোঁটটাকে ময়শ্চারাইজার রাখে। এই ছিল আজকে আমার লাইফের আপডেট, কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ আসি, দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওর সাথে।